জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে রাসূলের যে কোনো সাহাবীর সমালোচনা করা হারাম, যে কোনো সাহাবীর সমালোচনা করা হারাম। এক হাদিসে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। রাসূল বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নয় এমন কাজ ধর্মের নামে করবা না। শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নয় এমন কাজ ধর্মের দ্বারা করবা না, করলেই বেদাত হবে। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বেদাতীদেরকে নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব বলে ঘোষণা করেছে। বেদাতীরা নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব। এরা নবীর আগে বাড়ে, নবীর দেওয়া শরীয়তের বিধান দ্বারা প্রমাণিত নয় এমন কাজ সওয়াবের আশায় করে। তাই সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতে আল্লাহ বলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা আল্লাহর আগে বাড়বা না, আল্লাহর সিদ্ধান্তের বিপরীত সিদ্ধান্ত নিবা না, রাসূলের আগে বাড়বা না, নবীর তরিকার বহির্ভূত কাজ ধর্মের নামে করবা না। এরপর সুনির্দিষ্ট এজেন্ডার উপর আলোচনা যখন চলতে লাগলো, কি ছিল এজেন্ডা? তাদের আমির কাকে বানানো যায়, এই ব্যাপারে পরামর্শের নিয়ম অনুপাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আমিরের জন্য একজনের নাম প্রস্তাব করলেন, আর হযরত উমর ভিন্ন অন্যজনের নাম প্রস্তাব করলেন। এটাই পরামর্শ সবার নিয়ম। প্রত্যেকে যার যার নিরপেক্ষ বিবেচনা মতে যা ভালো বুঝে তা পেশ করবে, সিদ্ধান্ত আমির গ্রহণ করবে। আবু বকর একজনের নাম পেশ করলেন, উমর আর একজনের নাম পেশ করলেন। বুঝে থাকলে বলুন তো, উভয়ে কি একজনের নাম পেশ করলেন না দুইজনের নাম পেশ করলেন? এতে উভয়েই যার যার প্রস্তাবিত ব্যক্তির যোগ্যতা বর্ণনা করতে গিয়া হযরত আবু বকর এবং হযরত উমর দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের দুজনের গলার আওয়াজ একটু বড় হয়ে গেল। এই অংশকে কেন্দ্র করে আল্লাহ সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ২ নম্বর আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানগণ, তোমরা নবী যেখানে উপস্থিত সেখানে গলার চড়া আওয়াজে কথা বলবা দূরের কথা, উচ্চস্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর দরবারে বেয়াদবি হবে। নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর সাথে চরম বেয়াদবি হবে, যে বেয়াদবির পরিণতিতে তোমাদের সারা জিন্দেগির সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টেরও পাবে না। এই আয়াত নাজিল হওয়ার পর যে নবী যেখানে উপস্থিত আছেন সেখানে স্বাভাবিক আওয়াজেও কথা বলা যাবে না, খুব নিচু সময় নবী বুঝতেই পারতেন না। বলুন তো, আগে যে ঘটনা হয়েছিল, নবীর দরবারে 2 সাহাবীর গলার আওয়াজ বড় হয়ে গেছিল, আল্লাহ সতর্ক করে দিয়ে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করার পর সাহাবাগণ কি সংশোধন হলেন না অসংশোধিত রইলেন? সংশোধন কি পরিমাণ হলেন মনে করেন? 16 আনার মধ্যে 15 আনা,
না 16 আনা? আমি বলি 17 আনা। কেন? যদি এত আস্তে জবাব দিতেন যে অন্তত নবী বুঝতে পারতেন, তাহলে এটাকে 16 আনা বলা যেত। এমন সংশোধন হলেন, এখন তারা কেউ নবীর দরবারে গেলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দেন, অনেক সময় নবী বুঝতেই পারেন না। 16 আনাই হলো না 17 আনা। তাদের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয় আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করেন। দেখেন 4 নম্বর এবং 5 নম্বর আয়াত নাযিল করেছেন একই ঘটনার একটা অংশকে কেন্দ্র করে। 1 নম্বর আয়াত নাযিল করেছেন একই ঘটনার আরেকটা অংশকে কেন্দ্র করে। 2 নম্বর আয়াত নাযিল করেছেন আরেকটা একই ঘটনার আরেকটা অংশকে কেন্দ্র করে। এবং 3 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন একই ঘটনার আরেকটা অংশকে কেন্দ্র করে। এখানে 2 নম্বর আয়াত প্রসঙ্গে আমাদের জন্য একটা মহামূল্যবান শিক্ষা কিয়ামত পর্যন্ত স্মরণ রাখার ব্যাপার। সেটা হলো, নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চ স্বরে কথা বলা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বলাও নবীর শানের চরম বেয়াদবি। কাজে আপনি যদি বিশ্বাস করেন আপনাদের অনুষ্ঠানে নবী উপস্থিত আছেন, চিৎকার দিবেন, স্লোগান দিবেন দূরের কথা, কাউকে ধমক দিবেন দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও চরম বেয়াদবি হবে। নবী যদি এখানে উপস্থিত মনে করেন তাহলে স্বাভাবিক আওয়াজেও কথা বলতে পারবেন না। আর স্লোগান দেওয়া, চিৎকার দেওয়া, উচ্চস্বরে কথা বলাকে যদি আপনি বৈধ মনে করেন তাহলে নবী এখানে উপস্থিত আছেন এই কথা মনে করা যাবে না। তাহলে আসলে ঘটনাটা কি? নবী কোথায় কোথায় উপস্থিত থাকেন, কোথায় থাকেন না, এটার সমাধান হওয়া না হওয়ার উপর আমরা আস্তে কথা বলবো না জুড়ে কথা বলবো, কোথায় গেলে আস্তে বলবো, কোথায় গেলে জুড়ে বলবো, এটা নির্ভর করে। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবীগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। নবীগণকে দাফন করার পর জীবিত করে দেন। এইটাকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। হায়াতুন নবী কথার অর্থ জিন্দা নবী দাফন করা হয় না, দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। হায়াতুন নবী এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিভাষা। এর অর্থ কি জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? হ্যাঁ, দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। বর্তমান সমাজের লামাযাবিরা এটা মানে না। এরা বলে নবী যেই দিন দাফন করা হয়েছিল সেই দিন যেমন মুর্দা ছিলেন, আজও পর্যন্ত মুর্দাই আছেন, কিয়ামত পর্যন্ত মুর্দাই থাকবেন। এটা ভ্রান্ত মতবাদ। নবী একটা সহিহ হাদিস, এটা নবী বলে গেছেন একটা সহিহ হাদিসে, সেটা হলো দাফনের পরে নবী জিন্দা, দাফনের পরে নবী জিন্দা, দাফনের পরে নবী জিন্দা। এটা সহিহ হাদিস। এই হাদিসের বিরুদ্ধে বর্তমান সমাজের লামাযহাবিরা অবস্থান নিয়েছে। তারা বলে সেই দিনও ছিলেন মুর্দা, আজও আছেন মুর্দা, কিয়ামত পর্যন্তও থাকবেন মুর্দা। বুঝে থাকলে বলুন তো, এই আহলে হাদিস নামদারি লামাযহাবিদের মতবাদ সহি মতবাদ না ভ্রান্ত মতবাদ? এইটাও আমাদের স্মরণ রাখা দরকার। নবী বলেছেন নবীগণ যে কোনো নবী দাফন করার পর থেকে জীবিত, এলো একটা শিক্ষা। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মতবাদ, দাফন করার পরের থেকে নবী জিন্দা। আরেকটা হলো নবী বলেন আহিয়াউন ফি কুবুরিহিম, জীবিত হয়ে নবীগণ আপন আপন রওজা শরীফের ভিতরে থাকেন। নবী জিন্দা হয়ে কোথায় কোথায় আগমন করেন বলেছেন না? রওজা শরীফের ভিতরে থাকেন। নবী বলে গেছেন জিন্দা হওয়ার পর থেকে নবী রওজা শরীফের ভিতরে থাকেন। তুমি বলো তোমার অনুষ্ঠানে আগমন করেন, তুমি বলো তোমার মিছিলে আগমন করেন, তোমার মতবাদ নবীর বিরুদ্ধবাদী মতবাদ। এই মতবাদীরা আশিকে রাসূল হতে পারে না, এমন মতবাদীরা দুশমনে রাসূল ছাড়া কিছু হতে পারে না। কাজেই
নবী বলে গেছেন দাফনের পর থেকে জীবিত হয়ে নবী আমাদের এখানে আগমন করবেন না, রওজা শরীফের ভিতরে অবস্থান করবেন। কাজে আমরা এখানে স্বাভাবিক আওয়াজেও কথা বলতে পারি, চিৎকার দিয়েও বলতে পারি, স্লোগানও দিতে পারি, আওয়াজ আরো বড় হওয়ার জন্য মাইকেও বলতে পারি। কেন? যেহেতু নবী এখানে এসেছেন, না যেহেতু আসেননি। মাইকে কথা বলতে পারি কেন? যেহেতু নবী এখানে আসেননি। চিৎকার দিয়ে কথা বলতে পারি কেন? যেহেতু নবী এখানে আসেননি। উচ্চস্বরে কথা বলতে পারি কেন? যেহেতু নবী এখানে আসেননি। স্বাভাবিক আওয়াজে কথা বলতে পারি কেন? যেহেতু নবী এখানে আসেননি। কাজেই যারা নবীকে আসেন বিশ্বাস করে আবার চিৎকারও দেয়, এদের চেয়ে বড় বেয়াদব নবীর দরবারের আর কেউ হতে পারে না। তাই সাহাবায়ে কেরাম আল্লাহ যখন বললেন নবী যেখানে আছেন সেখানে স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর সাথে এমন বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমাদের সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যাবে, এই ভয়ে সাহাবায়ে কেরাম নবীর কাছে গেলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে অনেক সময় এত আস্তে জবাব দিতেন যে নবী বুঝতেই পারতেন না। এবার বলুন, সাহাবাগণ অতীতে ভুল ত্রুটি করে থাকলেও আল্লাহ এবং আল্লাহ রসুল সংশোধন করে দেওয়ার পর সামান্য সংশোধন হয়েছিলেন না? 16 আনা 17 আনা সংশোধন হয়েছে। আর কেউ যদি কোনো ভুল ত্রুটি করে, যার কাছে ভুল করে সে শুধরিয়ে দেওয়ার পরে যদি সংশোধন হয়ে যায়, আর যার কাছে ভুল করেছে সে যদি সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে মাফ করে দেয়, তাহলে এই লোকটাকে আরো দোষারোপ করা যায়। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতের শেষের অংশে সাহাবাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ বলে দিয়েছেন লাহুম মাগফিরাতুন, এদের অতীতের সমস্ত ভুল ত্রুটি গুনাহখাতা মাফ করে দিলাম। সাহাবাগণ অতীত জীবনে আল্লাহর কাছে ভুল ত্রুটি করেছিলেন, আল্লাহ রাসূলের মাধ্যমে তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন, তারা সন্তোষজনকভাবে সতর্ক হয়ে গেছিলেন, যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতের শেষের অংশে লাহুম মাগফিরাতুন, এদেরকে মাফ করে দেওয়া হবে। এবার বলুন, কোন সাহাবার সমালোচনা করার বৈধতা বাকি রইল? এরপরেও কি কোনো সাহাবীর সমালোচনা করা বৈধ রইল? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে রাসূলের যে কোনো সাহাবীর সমালোচনা করা হারাম। যে কোনো সাহাবীর সমালোচনা করা হারাম। এক হাদিসে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। আরেক হাদিসে রাসূল বলেন, যে আমার সাহাবাকে সমালোচনা করে সে আমি রাসূলের এই সমালোচনা করে, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আল্লাহরই সমালোচনা করে, আর যে আল্লাহর সমালোচনা করে তার মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। আমাদের বোঝার ব্যাপার হলো সাহাবীর সমালোচনাটা রাসূলের সমালোচনা কিভাবে হয়, আর রাসূলের সমালোচনাটা আল্লাহর সমালোচনা কিভাবে হয়। রাসূল ছিলেন উস্তাদ, আর সমস্ত সাহাবাগণ ছিলেন রাসূলের ছাত্র। আপনারাও কিন্তু রাসূলের ছাত্র, এই কথাটা আলোচনায় আসতেছে সামনে। আমরা পরবর্তী উম্মতেরাও আমরা রাসূলের ছাত্র। সাহাবাগণও ছিলেন রাসূলের ছাত্র, কিন্তু সাহাবাগণ ছিলেন রাসূলের সরাসরি ছাত্র, আর আমরা রাসূলের ছাত্র সাহাবাগণের মাধ্যমে ভায়া সাহাবা। আপনারা ডাইরেক্ট রাসূলের ছাত্র না সাহাবাগণের মাধ্যমে? মাধ্যমে ছাত্র যারা, এদের আলোচনাটা আমি একটু পরে করব।
এখন যারা বিনা মাধ্যম ছাড়া, বায়া ছাড়া যারা ডাইরেক্ট রসুলের ছাত্র ছিলেন, এদের কথাটা বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ বানিয়ে পাঠিয়েছে। পরবর্তী উম্মতের জন্য রাসূল উস্তাদ হলেন সাহাবাগণের মাধ্যমে, আর রাসূল সাহাবাগণের উস্তাদ ছিলেন ডাইরেক্ট। তাইলে রসুল হলেন উস্তাদ আর সাহাবাগণ হলেন ছাত্র। এমত অবস্থায় কেউ যদি বলে ছাত্রগুলি বড় খারাপ, তাহলে উস্তাদটা ভালো ছিল সাব্যস্ত হয়। এবার বুঝলেন সাহাবার সমালোচনা কিভাবে রাসূলের সমালোচনা হয়। রাসূল যে বললেন, যে ব্যক্তি আমার সাহাবার সমালোচনা করলো সে আমি রাসূলের এই সমালোচনা করলো। এর মানে হইল উস্তাদের ছাত্রের সমালোচনার মানে হইল উস্তাদের সমালোচনা। ছাত্ররা খারাপ ছিল এর মানে হইল উস্তাদটা ভালো ছিল না, এই জন্য তার ছাত্রগুলি খারাপ। এইভাবে রাসূল বলেন, আমার সাহাবাদের সমালোচনার মাধ্যমে সাহাবা সমালোচকরা স্বয়ং আমি রাসূলের এই সমালোচনা। আর যে রাসূল বললেন রাসূলের সমালোচকরা আল্লাহরই সমালোচনা করে, এর ব্যাখ্যা হলো যে উস্তাদ এত বড় খারাপ যে ছাত্রগুলি সবগুলি ছাত্র খারাপ, এই উস্তাদটারে উস্তাদ রূপে নিয়োগ দিয়েছিল কে? তাহলে তো নিয়োগকারীও খারাপ। এইভাবে সে আল্লাহর সমালোচনা করে। যে উস্তাদের ছাত্র খারাপ সেই ছাত্রদের উস্তাদ খারাপ, আর এই খারাপ উস্তাদটারে উস্তাদ রূপে নিয়োগ দিছে যে সেও খারাপ। এই জন্য রাসূল বলেন যে আমার সাহাবাদের সমালোচনা করে সে আমি রাসূলের এই সমালোচনা করে, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আল্লাহরই সমালোচনা করে। আর যে আল্লাহর সমালোচনা করে এই পদ্ধতিতে আল্লাহর রাসূল বলেন তার মরতে কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। এই সব কথার একমাত্র কারণ সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলে দিয়েছেন, লাহুম মাগফিরাতুন। এই দুইটা শব্দ মনে রাখুন, লাহুম মাগফিরাতুন, তাদের সব গুনাহ মাফ করে দেওয়ার পরেও দোষারোপ করা যায়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সাহাবাদের সমালোচনা করা হারাম। যেহেতু আল্লাহ মাফ করে দিয়েছেন, তোমার আর সমালোচনার অধিকার নাই। এবার আমরা পরবর্তী কথাগুলি বোঝার চেষ্টা করি। সাহাবাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে আস্তে কথা বলে। এতক্ষণের কথাগুলি যারা শুনেছেন বুঝেছেন, বলুন তো সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বললেন নিশ্চয়ই যারা রাসূলের কাছে আস্তে কথা বলে, বলুন তো ওরা কারা? সাহাবায়ে কেরাম। নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে আস্তে কথা বলে, আল্লাহ বলেন এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। তাহলে সাহাবাগণ যে ছাত্র ছিলেন, রাসূল যে উস্তাদ ছিলেন, রাসূল কিন্তু সাহাবাদের পরীক্ষক ছিলেন না, পরীক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ। এখানে আমাদের 3টা কথা মনে রাখতে হবে। সাহাবাগণ ছাত্র, উস্তাদ রাসূল, পরীক্ষক আল্লাহ। সাহাবাগণ ছাত্র, উস্তাদ হলেন রাসূল, আর পরীক্ষক হলেন আল্লাহ। কারণ যে রাসূলকে আল্লাহ সাহাবাগণের উস্তাদ নিয়োগ করলেন, সেই রাসূলকে আল্লাহ দায়িত্ব দিতে পারতেন যে আপনার ছাত্রদের পরীক্ষাটা আপনিই করে ফেলুন, দিতে পারতেন। যদি আল্লাহ রাসূলকে পরীক্ষার দায়িত্বটাও দিতেন, আর রাসূলের পরীক্ষায় যদি সমস্ত সাহাবাগণ ফার্স্ট ডিভিশনে পাস করতেন, তাহলে যারা রাসূলের সমালোচনা করে, যারা সাহাবাদের সমালোচনা করে, এর একটা সুযোগ পাইতো এই কথাটা বলার, যে নিজেই লেখাপড়া করাইল, নিজেই পরীক্ষা নিল, আর স্বজন প্রীতিমূলকভাবে সমস্ত ছাত্রকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল,
সমস্ত ছাত্রর পক্ষে ফার্স্ট ডিভিশন পাওয়া এটা তো অকল্পনীয় ব্যাপার। সুতরাং এখানে একটু কারচুপি হয়েছে, এখানে স্বজনপ্রীতি হয়েছে। এই কথা বলার সুযোগ পাইতো রাসূল সমালোচকরা, এই কথা বলার সুযোগ পাইতো সাহাবা সমালোচকরা। যারা সাহাবাদের দুষ্কুজে, যারা নবী রাসূলের দুষ্কুজে, এরা এই সুযোগটা পাইতো। যদি আল্লাহ পরীক্ষার দায়িত্বটা রাসূলকে দিতেন আর রাসূলের পরীক্ষায় যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করত, তাহলে এই সুযোগটা তারা পাইতো যে স্বজন প্রীতিমূলকভাবে নিজের ছাত্রদেরকে ফার্স্ট ডিভিশন দিয়ে দিল।